ঝালটা ঠিকঠাকই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ব্লগে স্বাগতম। আজকে পবিত্র ঈদুল আজহার 3 দিন চলতেছে। আমি আসছি বাবার বাড়ি কালকে বিকালবেলা। তো এইদিকে শ্যাম ভাই আজকে আমাদের জন্য রান্না করছে আকনি, নিজের হাতে রান্না করছে, সব কিছু নিজে পরিবেশন করে এখন আমাদের খাওয়াবে। ওইদিকে সালাদ কাটার প্রিপারেশন চলতেছে, আব্বু সালাদ কাটতেছে। শ্যাম ভাই এটা আকনি সম্পর্কে আপনি কিছু বলেন, যেহেতু আপনাদের সিলেটের এটা বিখ্যাত খাবার নাকি শুনছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আমরা আজকে রান্না করলাম আমাদের সিলেটের ঐতিহ্যবাহী আকনি ভাত। এটা সিলেটি মানুষকে বানায়, আর কেউ বানায় না। আমি একটু করে সিলেটি ভাষাই বলবো। এখন আমি এই যে আকনি ভাতটা প্লেটে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই আমাদের আকনি ভাতটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে আকনি খাওয়ার জন্য দেখেন, বানাতে চাইনি কিন্তু আমার শালীদের অনুরোধে আজকে বানাতে হচ্ছে, যেহেতু শ্বশুর বাড়ি, এইদিকে ফেলানো যাবে না। হ্যাঁ ভাইয়া, আবার এইদিকে আকনি খাওয়ার জন্য শেহজাদি তোহা কানতেছে। হ্যাঁ মাম্মা এখনই পাবা। আর এইদিকে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? গাইস আমি সুলাবুটা অনেক পছন্দ করে, সে আবার আকনি খায় না, কিন্তু সুলাবু। ভাইয়া আকনিতে মূলত কি কি দিয়ে আকনিটা তৈরি করেন আপনারা? এটা আমরা মূলত কিন্তু এটা বিরিয়ানির মতোই, আলাদা কিছু দেওয়া হয় না। গোশ ছাড়া রান্না করেন তাই? দুধ ছাড়াই রান্না করা হয়, ছোলা বুট দিয়ে। কিন্তু আজকে আমার এই ছোট শালীর এই আবদারে একটু ঘুষ দিছি, যেহেতু আমার আবার গোশ জিনিসটা খুব পছন্দ, আরো তো কুরবানির গোশ মাশাল্লাহ, গোশটা অ্যাড করাইছি আমি। ভাইয়া বলতেছিল, ভাইয়া চড়াইও দিছিল ছোলা বুট দিয়ে একদম। আমি বলছি না না না, আমি খাবো না। কিছু দেই নাই, ছোলা বুট দিছি, পোলাওর চাল দিছি, আর মশলা যা আছে তা দিছি। পোলাওর চাল দিয়ে বিরিয়ানির মধ্যে হলুদ দেওয়া হয় না, এটার মধ্যে একটু হলুদ দেওয়া হয়, আচ্ছা। একটু কালার আসছে। আর তার মধ্যে ওদের আবদারে আমরা একটু ঠিক আছে। আমি এখন একটু সিলেটি ভাষায় বলবো, আপনারা যদি বুঝতে থাকেন তাহলে বলবেন। এর মধ্যে আমরা শসা দিচ্ছি, আরো প্লেট আনো, সবাই হবে না, এই সিলেট প্লেটগুলো নিয়ে এসো। সবাই বলবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে, আগামী চাল ভালো ভালো রান্না করে শ্বশুর বাড়ি এসে খাওয়াবো। এবার সিলেটি ভাষায় বলেন, সবাই একটু শুনুক। আমি একটু সিলেটি ভাষায় বলতেছি, আপনারা বুঝে থাকলে কমেন্টে জানাবেন। এখন আমি সিলেটি ভাষায় বলবো, আপনারা যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমরা এই আকনি ভাতটা বানাইছি, আমরা সিলেটের ঐতিহ্যবাহী আকনি ভাত। লগে আমরা সানা দিছি, এগুলো কি ভাই, এটা কি আপনি সিলেটের ভাষায় বলতেছেন? আমরা সানা দিই, আর একটু গরুর মাংস দিছি। আমরা এটা সিলেটি ভাষায় আকনি ভাত হয়, ওটা আমরা বানাইছি। আপনারা যদি আমার কথা বুঝুন তাহলে কইবা। সিলেটি ভাষা আসলে বাংলাদেশের সব মানুষই পছন্দ করে এবং শুনলেও কইতে পারে যে এটা সিলেটি ভাষা, আপনারই ভালো লাগে। আর আমরা এই পোলাও ভাতও আমরা দিছি, আলু দিছি আর ছানা দিছি, যেটা চুলা বুট কই না আপনারা। আর পোলাও আর একটু গোশ দিছি, কুরবানির গোশ দিছি। ভালো হয়েছে, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করি কইবা যে এটা কেমন হয়েছে। আমরা সিলেটের মানুষ সব জায়গাতে আছে, বাংলাদেশের হল ওয়ার্ল্ডেই আমরা সিলেটের মানুষ আছে। আমরা সিলেটি, আমরা অতিথি পরায়ণ, আমরা সকল সিলেটি শাহজালালের উত্তরসূরি। একটা গান আছে যে দেশ বিদেশে বেটাগিরি, আমরা সকল সিলেটি। শাহজালালের উত্তরসূরি, সুরমা গাঙ্গের ফারোবাড়ি, দেশ বিদেশে বেটাগিরি, আমরা সকল সিলেটি। এটা আমরা সিলেটি কথা। তো সবাই আমরা এটা কেমন হয়েছে একটু কইবা। আসলে কি আপনারা তো খেয়ে বলতে পারবেন না, মানে আকনি সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝবেন যে আকনিটা কত মজা। যেহেতু সাইম ভাই মানে আমার সম্পর্কে আমার আপন বোনের হাজবেন্ড, কিন্তু সাইম ভাই আমার খুব পছন্দের একটা মানুষ, আমার আপন ভাইয়ের মতো। সাইম ভাই আমাদের অনেক ভালোবাসে, আসলে অনেক ভাগ্য করে এরকম বোনের স্বামী পাওয়া লাগে। আর এটা তো আমার ছোট বোন, আপনারা চিনেন। ওই সাইডে এই যে শেহজাদি আর বাবা আকনির জন্য অপেক্ষা করতেছে। যাক, আমরা এখন আকনি পরিবেশন করি।
আসো আসো সবাই খাওয়া শুরু করি পরে দাও, পরে দাও, প্লেটে দাও। মামা এই নাও আপনি খাও এই যে আমার ছোট মামা দাও, পরে দাও। যাই হোক এই যে এখন আব্বা খাবে আমি সবাই খাবো প্লেটে দাও। যাই হোক আজকের ভিডিও এতটুকুই